লিলিয়াম ফুল গাছের কীরকম পরিচর্যা করলে এবং কী খাবার প্রয়োগ করলে এই লিলিয়াম গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে। এই লিলিয়াম ফুল গাছ হচ্ছে শীতকালীন ফুল গাছ। শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় একটা গাছ থেকে। এই ফুলের বিভিন্ন কালার হয়, মোটামুটি 10 থেকে 12 রকমের কালার পাওয়া যায়। তো আমি নার্সারি থেকে 80 টাকা দিয়ে ছোট্ট চারা গাছ কিনে এনেছিলাম। তো নভেম্বর মাসে আপনারা কিন্তু এই গাছের কন্দ বসাতে পারেন। যদি আপনারা কন্দ বসাতে না চান তাহলে ডাইরেক্ট ছোট্ট গাছ কিনে এনে টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন। এই গাছের মাটি একেবারে ঝুরঝুরে তৈরি করতে হবে। তো সেই জন্য আমি এই গাছের মাটি তৈরি করার জন্য নিয়েছিলাম 40% বাগানের মাটি, 30% পুরনো গোবর সার। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। 20% নদীর বালি, 10% কোকোপিট, তার সাথে সামান্য একটু হাড় গুঁড়ো এবং 1 চামচের মতো নিমখোল। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে আপনারা মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করতে পারেন। তবে কন্দ বা গাছ প্রতিস্থাপন করার জন্য এই রকম চওড়া মুখওয়ালা টব বা এরকম প্লাস্টিকের টব নিলেও চলবে। অতিরিক্ত গর্ত টব না নিলেও কোনো অসুবিধে হবে না। খাবার বলতে শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে একবার করে সর্ষের খোল পচানো তরল সার একেবারে পাতলা করে দিয়ে গেছি। যখন দেখলাম কুড়ি আসার সময় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট কুড়িগুলো দেখা যাচ্ছে, ঠিক সেই সময় থেকে পাকা কলার খোসা ভেজানো জল দিয়ে গেছি 10 দিন অন্তর। আপনারা যদি রাসায়নিক খাবার দিতে চান তাহলে ব্যালেন্স এনপিকে 90-90-19 কিংবা 20-20-20 দিতে পারেন। এছাড়াও আপনারা 10-26-26 এই এনপিকেও দিতে পারেন। এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই গাছের খুব একটা খাবারের প্রয়োজন হয় না। এই গাছ ফুল সানলাইটে রাখতে হবে। যেখানে 6-7 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় যদি এই গাছগুলো রাখা হয় তাহলে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়। এছাড়াও জলের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই গাছে জল একটু বুঝে বুঝে দিতে হবে, কেননা এই গাছ কন্দ থেকে বড় হয়। গাছের মাটিতে জল থাকতে থাকতে যদি আবার জল দিয়ে দেওয়া হয় তাহলে অতিরিক্ত জলের জন্যই সেই কন্দ পচে যাবে। কন্দ পচে গেলে গাছও মারা যাবে। তাই মাটির উপরিভাগ যখন দেখবেন শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। এছাড়াও যখন এই লিলিয়াম গাছে কুড়ি আসতে শুরু করবে বা ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু মাটি একেবারে শুকনো খটখটে রাখলে হবে না। তখন থেকে গাছের মাটি যেন একটা ময়েশ্চার ভাব থাকে সেই রকমভাবে জল দিতে হবে। অতিরিক্ত জল দেওয়া যাবে না, আবার মাটি একেবারে শুকনো খটখটে রাখা যাবে না। যখন দেখবেন কুড়িগুলো সবই ফুলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ ফুল ফুটে গেছে, তো সেই ফুলগুলোকে দীর্ঘদিন গাছে টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত সূর্যে আলোতে রাখবেন না। যেখানে 2 থেকে 3 ঘন্টা হালকা রোদ আসে সেই রকম জায়গায় যদি আপনারা টবগুলোকে রাখতে পারেন তাহলে এই ফুলগুলো দীর্ঘদিন টিকে যাবে। আমি কিন্তু এই গাছে কোনোদিনও কীটনাশক স্প্রে করিনি, কেননা এই গাছে সেই রকম পোকামাকড় দেখা যায়নি। যদি আপনাদের এই লিলিয়াম গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে বা পোকামাকড় হতে দেখা যায় তাহলে নিম অয়েল স্প্রে করতে পারেন। এছাড়াও তবে এই গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে, তাই আপনারা নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন এবং কিছুটা গাছের মাটিতে দিয়ে দেবেন, তাহলেই হবে। এইভাবে একটু পরিচর্যা করলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়।